মদ যারা পান করে, মুসলমানেরা যারা মদ পান করে, এই মদ পান করা কি হালাল না হারাম? আপনি মদ পান করবেন, আপনি মদ পান করেন, মদ খান, নেশা খান, কিন্তু আপনাকে আগে দেখতে হবে, হাদিস ফলো করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বেঁচে থাকতে বললেন। এবার আসুন নবী কি বলেন? মদ পান করছেন ঠিক আছে, নেশা করছেন ঠিক আছে, হিরোইন খাচ্ছেন ঠিক আছে, গাঁজা খাচ্ছেন ঠিক আছে, বিড়ি পান বিড়ি খাচ্ছেন ঠিক আছে, সিগারেট খাচ্ছেন ঠিক আছে, জর্দা দিয়ে পান খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনাকে আগে হাদিস ফলো করতে হবে। আল্লাহ তো নিষেধ করলেন, বারণ করলেন যে বেঁচে থাকো। আর আল্লাহর নবী কি বলেন দেখুন হাদিসের মধ্যে, মদটা কি জিনিস। বিশ্বনবীর হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, এই হাদিসগুলোর মধ্যে রয়েছে, গ্রন্থগুলোর মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, কুল্লু মুসকারিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। পৃথিবীর বুকে কুল্লু মুসকারিন খামরুন, পৃথিবীর বুকে যত নেশা রয়েছে, যত নেশাজাত দ্রব্য রয়েছে, সমস্ত নেশা হচ্ছে মদ। পৃথিবীর বুকে যত নেশা রয়েছে, কুল্লু মুসকারিন খামরুন, কুল্লু মুসকারিন খামরুন, যত নেশা রয়েছে, যত নেশাজাত দ্রব্য রয়েছে, মাদক দ্রব্য রয়েছে, সমস্ত মাদক দ্রব্য হচ্ছে মদ। কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। ইসলাম দরদিগণ আমার, এখানে বিড়ি লেখা নাই, এই কথার মধ্যে মাদক দ্রব্যের মধ্যে নির্দিষ্ট নেই, গাঁজা নির্দিষ্ট নেই, মদ নির্দিষ্ট নেই, আপনার হিরোইন নির্দিষ্ট নেই, ফাইন নির্দিষ্ট নেই, আপনার পান জর্দা দিয়ে পান নির্দিষ্ট নেই। এখানে বলা হয়েছে কুল্লু মুসকারিন খামরুন, কুল্লু খামরিন হারামুন। পৃথিবীতে যতগুলো মাদক দ্রব্য রয়েছে, নেশাজাত দ্রব্য রয়েছে, প্রত্যেকটাই নেশা হচ্ছে মদ, আর প্রত্যেকটাই মদ হচ্ছে, প্রত্যেকটাই নেশা হচ্ছে হারাম। এবার আপনি বলুন যে হারাম জিনিস খাবেন না বর্জন করবেন? যেটা হারাম, হারাম জিনিস খাওয়া চলবে না, পায়খানা খাওয়া চলবে না, হারাম। শুয়োরের মাংস যেমন হারাম, খাওয়া চলবে না মুসলমানদের জন্য। আমরা কি মুসলমানরা শুয়োরের মাংস খাই? আমরা মুসলমানরা শুয়োরের মাংস খাই না। কিসের জন্য? শুয়োরের মাংস খাওয়া হচ্ছে হারাম, তার জন্য আমরা খাই না, এর মধ্যে আমরা বেঁচে থাকি। ঠিক মদ হচ্ছে হারাম, মদ হচ্ছে হারাম, নেশাজাত দ্রব্য হচ্ছে হারাম। আল্লাহর নির্দেশ, তিনি নিষেধ করেছেন যে মদ খেতে হবে না, মদ বর্জন করো, মদ থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহর নির্দেশ, আল্লাহর উপদেশ যে তোমরা এইগুলো থেকে বেঁচে থাকো, তিনি মানে নিষেধ করেছেন যে তোমরা বেঁচে থাকো। আর আমরা মুসলমানেরা হারাম জিনিস খাই, হারাম জিনিসকে আমরা মুখে চিবিয়ে চিবিয়ে আমরা দিনকে পার করে দিচ্ছি, মদে ডুবে আছি, নেশায় ডুবে আছি। ইসলাম দরদিগণ আমার, আল্লাহর নবী বললেন যে আমান সালিমাল খামরা ফিদ দুনিয়া, যে ব্যক্তি এই দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে মদ পানে অভ্যস্ত থাকলো, মদ পান করলো, মদ পানে অভ্যস্ত থাকলো, আমান সালিমাল খামরা ফিদ দুনিয়া, এই দুনিয়ার বুকে মদ পানে অভ্যস্ত থাকলো, মদ পানে ডুবে থাকলো, মদ পান করে গেল, মদ খেয়ে গেল, মদ খেয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়ামাতা, সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওয়ালাম ইয়াতুব মিনহা, আর সে ব্যক্তি তওবা না করে, তওবা না করে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন ওয়া হুয়া মুজমিনুহা, সেই ব্যক্তিকে কি করানো হবে না, লাম ইয়াসরিবুহা ফিল আখিরাতে, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন জান্নাতের পানি পান করতে দেওয়া হবে না, জান্নাতের পানি হতে তাকে বঞ্চিত রাখবে। যে ব্যক্তি এই দুনিয়ার বুকে মদ পান অভ্যস্ত থাকলো, মদ পান করে থাকলো, মদ পান করে মারা গেল, তওবা করলো না, তওবা না করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে সেই ব্যক্তিকে রোজ কিয়ামতের দিন জান্নাতের পানি হতে বঞ্চিত রাখা হবে।
জান্নাতের পানি পান করতে দেওয়া হবে না। ইসলাম ধর্মীয় আমরা মুসলমান, আমরা কেমন জান্নাতের পানি হতে বঞ্চিত থাকবো? আমরা কিসের জন্য জান্নাতের পানি হতে বঞ্চিত থাকবো? আমরা তো হচ্ছে আশরাফুল মাখলুকাত, আমরা তো হচ্ছে অতি উত্তম জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতকে আশরাফুল মাখলুকাত করে অতি উত্তম করে উৎকৃষ্ট করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, পয়দা করেছি। ইসলাম ধর্মের আমার আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে অতি উত্তম করে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন। আর আমরা মরার পরে কেন জান্নাতের পানি পান করতে পারবো না? আমরা কেন জান্নাতের পানি পান জানি? জান্নাতের পানি পান হতে, জান্নাতের সেই পবিত্র পানি হতে, জান্নাতের পানি হতে কেন আমরা বঞ্চিত থাকবো? আমাদের এই কর্ম খারাপের জন্য, আমাদের কর্ম আমরা কর্মটা খারাপ করে ভালো